হ্যাঁ বন্ধুরা, সরুন সরুন, আরে বাপরে মারাত্মক চন্দ্রবড়া সবাই, বাপরে কত বড় সাপ, দেখুন দেখুন দেখুন, আরে বাপরে সরে যান, আপনি সরে দাঁড়ান। আপনার নাম কি? এদিকে ঘুরে, এদিকে ঘুরেন। অচিন্ত মন্ডল। এই গ্রামটার নাম বাগডহ 3 নম্বর কলোনি। আপনি ফোন করেছিলেন আপনারা আমাকে? হ্যাঁ, আচ্ছা, কিশোরী কিশোরী কই? কিশোরী ফোন করেছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো আপনাদের থানা? জেলা? জেলা মুর্শিদাবাদ। তাই দেখুন, জিয়াগঞ্জ থানা অন্তর্গত 3 নম্বর কলোনি বলছে এটাকে। তাই দেখুন, একটি দাদা, এই দাদা সাহসিকতা দেখে সাপটিকে বস্তায় ভরে রেখেছে। তবে যে কাজটা করেছেন দাদা, এটা মোটেই ভালো না। আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, ভালো কাজ করেছেন, কিন্তু এটা সব থেকে খারাপ কাজ। কেননা এই আপনার এই সাহসিকতার কারণে একটা বিশাল বিপদ ঘটে যেতে পারে। কেননা এই যে সাপটা যেটা আছে, এই সাপটা হয়েছে চন্দ্রবড়া বলছেন, জানি না, খুলছি আমি, দেখছি কি অবস্থায় আছে। তাই দেখুন, এই কাজ আপনারা কেউ করবেন না, হাতে দিবেন না, মারাত্মক ভয়ঙ্কর কাজ, চরম ভয়ঙ্কর কাজ। এই কাজ আপনারা কেউ নিজে ইচ্ছে করবেন না। আমার এখানে পার্ট আছে, তো এখান থেকে টাস্কিং নেবে। এইখান থেকে আমার পায়ের ই মারবে, ও এইখান থেকে ফাঁক পেলে আমার পায়ে এসে মারবে। খবরদারে ভুল কেন, কেমন করছিস? হ্যাঁ, এই সেখানটা ভিডিও হলো, হ্যাঁ চল যাও এখানে, বাস ভালো হবে। তাই দেখুন, এই জায়গায় শাঁসা শাঁসা করে ডাক দিচ্ছে, প্রেসার কুকারের মতন। এই দেখেন, দেখুন, হ্যাঁ চন্দ্রবড়া। হ্যাঁ, তাই দেখুন, এটা হচ্ছে চন্দ্রবড়া সাপ, ইংলিশে বলে রাসেল ভাইপার। দেখছেন তো কি অ্যাগ্রেসিভ মধ্যে, দেখেছেন, কাজ কাজ করে কামড় দিচ্ছে এই সাইড ঢেলে। হ্যাঁ, কাজ কাজ করে কামড় দিচ্ছে, এ মারাত্মক ভয়ঙ্কর সাপ। তাই তো দাদাকে বললাম, যে কাজটা করিয়েছেন এই কাজটা কোনো সময় আপনারা ভুল করে করতে যাবেন না। কেননা কেউ তো খরিস, এই সাপগুলো আপনাকে কামড়ানোর আগে 7 বার আপনাকে সংকেত দিবে, দাঁড়িয়ে যাবে শাঁক শাঁক করে। আর এ সাপের কোনো ই নাই, আপনার ফনাযুক্ত সাপ না। এই সাপটি দেখছেন তো, ওর কাছে গেলে মানে খাঁচ খাঁচ করে কামড় দিয়ে দিবে। আর এই সাপের বিষ হচ্ছে হেমোটক্সিন বিষ। হেমোটক্সিন বিষ এমনই একটা জিনিস, শরীরের যে আপনার ব্লাড গুলো আছে, ব্লাডের কণিকা সম্পূর্ণ ভেঙে জলের মতো করে দিবে। দেহের যতগুলো ইন্দ্র আছে বা ছিদ্র বলা হয়, সমস্ত জায়গায় ব্লিডিং হতে শুরু হবে, আপনি কিডনি ফেলোয়ার হয়ে মারা যাবেন। তাই এই সাপের কামড় যদি দেয়, কোনো ওঝাগুনির কাছে আপনারা যাবেন না। আপনারা সরাসরি হসপিটালে যাবেন। আপনাকে বাঁচিয়ে তুলতে পারে একমাত্র সরকারি হসপিটাল। আপনারা ভুল করিয়া কোনো সময়কার জন্য ওঝাগুনির কাছে যাবেন না। এটা বারবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলি আমি, বা সতর্ক করি। কেননা আজ পর্যন্ত সাপে যে কাটা রোগী, যে সমস্তগুলো আপনার ওঝাগুনিরা ভালো করে থাকে বলে, এগুলো সব ডাইবাইট থাকে। বেশি অংশ ডাইবাইট করে, সেটা হচ্ছে আপনার কেউটো বা খরিস, বা যাকে ইংলিশে বলে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। ওই সাপগুলো যদি আপনার বাইট করে, তার ভিতরে আপনার 100খানা বাইটের মধ্যে 60খানা ডাইবাইট হয়। আর ওই ডাইবাইটের ভিতর যদি রেঞ্চে পড়ে যান আপনি, তাহলে রোজাগুনির কাছে গেলেও বেঁচে যাবেন, বাড়িতে ঘুমিয়ে থাকলে বেঁচে যাবেন। তাই আপনারা যেটা গল্প শুনেছেন মানুষের কাছে, কিনা রোজাগুনি ঝাড়ফুঁক দিয়ে আপনার রুগী ভালো করতে পারে, এই কারণেই ভালো হয়। কেননা সে সাপে কামড় দিয়েছে, আপনার ফুটো হয়েছে, ব্লিডিং হয়েছে, রক্ত বেরিয়েছে, অথচ সাপে বিষ দেয়নি। সেটা কোন সাপে? সেটা হচ্ছে আপনার যেটা গোখরো বা খরিস, যাকে ইংলিশে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা বলা হয়। দাঁড়ায় সাপের কোনো বিষ নেই, সম্পূর্ণ নির্বিষ সাপ। ও সাপকে কোনো আতঙ্ক হবে না, এটা সাইজে বড়র জন্য মানুষ ভয় করে। এইভাবে আপনি যদি চলে আসে, খড়ি দিয়ে বের করে দেবেন। তাই এই সাপটি যেটা আপনার দেখছেন, মারাত্মক সাপ, এই একবারও আপনাকে সংকেত দেবে না কি আপনাকে কামড়াতে আসছে। এটা একটাই সংকেত দেয় কোথায় আছে। আপনি পাশে যদি চলে যান, শাঁসা শাঁসা করে প্রেসার করার মতো সিটি দিবে। আর সিটি দেওয়ার যখন আওয়াজটা বুঝতে পারবেন, মাঠে যদি কাজ করেন, সেই মুহূর্তে আপনারা অবশ্যই গামবুট পাই দিয়ে কাজ করবেন, বা যেখানে শাঁসা আওয়াজ শুনছেন ভালো করে নজর দিয়ে দেখার পরে আপনারা সামনে এগিয়ে যাবেন। কেননা এই সাপটি হচ্ছে খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ, যাকে চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার বলা হয়। আর হেমোটক্সিন বিষ খুব মারাত্মক ভয়ঙ্কর বিষ। আর এই সাপে যদি কামড় দেয়,
বাঁধন দিতে আমরা সবসময় নিষেধ করি। বাঁধন দিতে নিষেধ করার কারণটা হচ্ছে আপনার যদি বাঁধন দেওয়া থাকে, আপনি যদি প্রাণে বেঁচেও যদি যান, তাহলে সে মুহূর্তে কি হবে, আপনার যে জায়গায় কামড় দেবে হাত বা পার আঙুল, সে অঙ্গহানি হয়ে যেতে পারে। কারণে সাপে কাটা রোগীকে হসপিটালে নিয়ে যাবেন, তাকে টানা হাঁচড়া করবেন না, সবসময়তে ওকে উৎসাহ দিবেন কি তোমাকে সাপে কামড়েছে, দেখো দেখো আমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছি 4 চাকাতে, তুমি হসপিটালে গেলেই বেঁচে যাবা, ভয়ের কোনো কারণ নেই, তুমি একটু ধৈর্য ধরো, আমরা তো সাথে আছি। এইভাবে মানুষকে, পেশেন্টকে আপনারা উৎসাহ যোগাবেন। কেননা সাপে কাটা রোগী যদি 20 লেগে মারা যায়, 100টার মধ্যে আপনার 5টা তো 95টা স্ট্রোকে মারা যায়। তাই আপনারা এই জিনিসটা অবশ্যই আপনারা নিয়মকানুন মেনে চলবেন, খুব মারাত্মক এই বিষয়টা। আর আবারও বলি, সাপে কাটা রোগী বাঁচিয়ে তুলতে পারে সেটাই হচ্ছে হসপিটাল, সেটা আপনাকে পৌঁছাতে হবে 100 থেকে 90 মিনিটের মধ্যে। যত এর আগে পৌঁছাতে পারেন ততই রোগীর মঙ্গল। এর অতিক্রম জানে টাইম করবেন না, আপনারা সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন। তাই আপনারা দেখতে থাকুন। এটা মারাত্মক রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া যাকে বলা হয়, আর বিষ হচ্ছে হিমোটক্সিন, কঠিন কাজ। তাই দাদা আবারও বলি, আপনি সাহসিকতা দেখিয়েছেন ঠিকই আছে, কিন্তু কাজটা মোটেই ভালো কাজ না। কেননা একটা ভুলের কারণে আপনার জীবনের ওইটাই শেষ ভুল হয়ে যাবে। তাই দেখুন এই কাজটা আমরা করছি, দেখুন কত রিস্কের কাজ। তাই আমাদের কাজটা করতে করতে হয়তো দীর্ঘদিন কাজ করার কারণে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, কাজটা করছি, কিন্তু আপনারা ভুলেই কাজ কেউ করবেন না। আপনারা হয়তো যারা রেস্কিউ করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন, তারা এসে সাপ উদ্ধার করে নিয়ে যাবে। কেননা কোনো সময় নিজের হাতে ঝুঁকি নেবেন না, বা নিজের মৃত্যু নিজের আপনি হাতে তুলে নেবেন না। ভয়ঙ্কর সাপ, এই সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি আমরা। অবশ্যই আপনারা সাপ হলে পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি কোনো সরকারি দপ্তরের লোক না, আপনার যেমন সাধারণ মানুষ একজন। বাড়ি হচ্ছে আমার লালবাগ গোলাপবাগ। আমি পেশাগত একজন গ্রামীণ প্র্যাকটিস ডাক্তারি করি। সকালবেলা আসলাম, ডাক্তারখানা থেকে আসার পরে রুগী কিছু ছিল দেখার পরে আসতে জন্য আপনাদের এখানে দেরি হলো। তারপরে ওই কিশোরীরা একটা কথা বললো কি সাপটা বস্তায় ভরা আছে, সাপটা নিরাপদই আছে, সেজন্য একটু দেরি হলো, নাহলে আমি সঙ্গে সঙ্গে চলে আসি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পীর বাবা ওয়ান। আর যেটা ফেসবুক পেজ, সেটা হচ্ছে আসারুল কাদরি। আপনারা দেখতে থাকুন। তাই সাপটি গেলে বিলম্ব করছি না, ফটোবন্দি করব। প্রত্যেকটা ভিডিওতে নাম্বার আছে আমার। না না, নাম্বার আছে, ভিডিওটা দেখতে হবে। তো ভিডিও না দেখলে বুঝবেন কি? আপনার আমার যদি ভিডিও দেখতেন তো এই কাজটা মোটেই করতেন না, আপনারা ভুল করে কাজটা করতেন না, অবশ্যই আমাদের অপেক্ষায় থাকতেন। তাই দেখুন সাপটিকে কোটোবন্দি করা হলো, গোটে ঘুরিয়ালে সাপটিকে কোটোবন্দি করা হলো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এ বলিয়া ভিডিওটা শেষ করছি। দেখা হবে রিলিজ স্পটে বা নতুন কোন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম। সাপটিকে রিলিজ স্পটে চলে এসেছি। এই যে সকালবেলাতে যে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানা 3 নম্বর কলোনি থেকে যে সাপটিকে উদ্ধার করেছিল, সে সাপটিকে রিলিজ পথে চলে এসেছি। তাই খোলা আকাশের মাঝে ছেড়তে চলে এসেছি, জঙ্গলের মাঝে। তাই দেখুন আপনারা, তাই দেখুন একে ছেড়ে দেওয়া হলো খোলা আকাশের মাঝে। দেখুন, এই দেখুন দেখুন, দেখতে থাকুন, তাকে ছেড়ে দেওয়া হলো। গিয়ে একটু ভিডিও হ্যাঁ যা, আগে তোর ভয় কিছু তো আসবে রে মেকে।